আপনাদেরকে যদি বলা হয় এই ধরনের কোনো ফ্লাওয়ার যে কোনোটা আর্ট করার জন্য প্রাথমিকভাবে মাথায় আসবে যে আমরা পেন টুল দিয়ে ড্রয়িং করব, কাজ হয়ে যাবে। ওকে, তো আমরা যদি যে কোনো একটা ফ্লাওয়ার এখান থেকে জাস্ট নেওয়ার চেষ্টা করি, ধরে নিচ্ছি আমরা এই জায়গাটা নিব। হ্যাঁ, আমরা সিম্পলি একটা ইলেপস টুল নিলাম অ্যান্ড একটা ইলেপস ড্রয়িং করে নিলাম। মেবি কালার ডিফারেন্ট দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন দেখতে সুবিধা হচ্ছে। অ্যান্ড প্রয়োজন মতো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই ফুলটার সেন্টার কোনটা, এটা কিন্তু আমি জাস্ট সেন্টার বোঝার জন্য নিচ্ছি, এটা আমাদের মেইন কাজের সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, আমরা জাস্ট এতটুকু একটা শেপ নিয়ে নিয়েছি। ওকে, আমরা নতুন একটা টুলের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে রোটেট। ওকে, আমরা রোটেট টুলটার সাথে প্রাথমিকভাবে ফুলটা ড্রয়িং করার সাথে পূর্বে একটু পরিচিত হয়ে নিই। আমরা যে কোনো একটা শেপ নিলাম, তো আমরা যে কোনো একটা শেপ নিলাম অ্যান্ড দেন একটা স্ট্রোক কালার অ্যাড করে আমি দুই পাশকে যদি জাস্ট একটু শার্প করে দিই, ধরেন এই লাইনটাকে যদি আমি রোটেট করতে চাই, ঘোরাতে চাই, হ্যাঁ ঘোরাবো। আমরা এই যে রোটেট টুল কিবোর্ড শর্টকাট হচ্ছে শুধুমাত্র আর, আপনি মাউস রাখলে কিন্তু কিবোর্ড শর্টকাট দেখতে পাবেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে শুধু আর, এটা ক্লিক করার পর দেখেন এই লাইনটা ঠিক সেন্টার পয়েন্টে একটা, এটা কি কালার বলবো, গ্রিন টাইপের একটা কালার, আর লাইট গ্রিন টাইপের একটা কালারের একটা পয়েন্ট পড়ে আছে, দেখতে পাচ্ছেন? এটার অর্থ হচ্ছে আমি যদি এখন এটাকে ঘোরাতে চাই, ও কোনটাকে কেন্দ্র করে ঘুরবে, কোন পয়েন্টটাকে, সেই পয়েন্টটাই হচ্ছে এটা। আমরা যদি এখানটা জাস্ট একটা ক্লিক করে নিই, অটোমেটিক্যালি এখানে পড়ে গেছে, তারপর আমরা একটা ক্লিক করে নিই, আমরা যদি এখন এটাকে ঘোরাতে চেষ্টা করি, ও ওইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। ওকে, আমরা যদি এখন এটাকে এই জায়গাটায় না রেখে এই একেবারে মাথায় স্থাপন করতাম, তাহলে কিন্তু এটা ওইটাকে কেন্দ্র করে ঘুরতো। ঠিক আছে, হ্যাঁ, আমরা যেই জায়গাটায় ওই পয়েন্টটাকে বসাবো, সেন্টার পয়েন্টটাকে বসাবো, ওই সেন্টার পয়েন্টটাকে কেন্দ্র করে ও ঘুরবে। যদি এইটার সাথে আমরা একটু ঘড়ির তুলনা করি, দেখেন তো কোনো মিল পান কিনা, ঘড়ির কাটার মতো। আচ্ছা, অ্যাসাইনমেন্টের সাথে কাজ থাকবে, একটু খেয়াল রাখবেন। ওকে, ফার্স্ট অফ অল এটা তো গেল আমরা যদি হাতে ধরে ঘোরাতে চাই। ওকে, এটা গেল আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে, মানে সেন্টার পয়েন্টটা এখানে স্থাপন করলাম অ্যাঙ্করে, বসানোর পর আমরা হাতে ধরে ঘোরালাম। এখন যদি রোটেট টুলের উপর ডাবল ক্লিক করি, আমরা প্রিভিউটাকে অন রেখে এটাকে জাস্ট কয়েক ডিগ্রি কমানো বাড়ানো করি, আমরা দেখতে পাবো যে আমাদের কতটুকু কমতেছে বা বাড়তেছে। ওকে, আচ্ছা 1 মিনিট, ওই অ্যাঙ্কর পয়েন্টটা মাঝে পড়েনি, মাঝে পড়ে গেছে, ওয়েট। আচ্ছা, মাঝে থাকলো, সমস্যা নেই, আমরা ওইখান থেকেই দেখাই আপাতত। ওকে, কতটুকু আমরা ঘোরাতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবো। আমরা ধরে নিচ্ছি যে আপাতত আমরা 5 ডিগ্রি রাখতে চাচ্ছি অথবা 10 ডিগ্রি। ওকে, 10 ডিগ্রি জাস্ট অ্যাঙ্গেল করতে চাচ্ছি, দেন আমরা সিম্পলি এটাকে কপি করে দিলাম, জাস্ট কপিতে চাপ দিলে একটা কপি হয়ে যাবে। আমরা সেম কাজটা যদি এখন কন্ট্রোল-D চাপতে থাকি, ওই কাজটাই রিপিট হয়ে আমাদের প্রয়োজনীয় কাজটা কমপ্লিট করে দিবে। ওকে, প্রয়োজনীয় কাজটা কমপ্লিট করে দিবে, আমাদের সম্পূর্ণটা আঁকানোর প্রয়োজনই নেই, জাস্ট একটা আঁকিয়ে বাকিটা আমরা তৈরি করে নিতে পারবো। ওকে, আমরা যদি এখন সেই ফ্লাওয়ারটা চলে যাই, এটাকে স্থাপন করেছিলাম এখানে, আমরা রোটেট টুলেরটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যাঙ্কর একটা পয়েন্ট অ্যাড করলাম, কিবোর্ডের অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে ধরে 1 মিনিট।
এই পয়েন্টে ক্লিক করলাম অ্যান্ড কিবোর্ডের অল্টার চেপে ধরে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম। ওকে, আমাদের প্রথমটা কাজ হয়ে গেছে, আর কিছুর দরকার না। এখন কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, এখন আমাদের এই অংশটাকে জাস্ট সরিয়ে নিলাম। এটা আমাদের প্রাথমিকভাবে খেয়াল করেন, এটাকে আমরা সরিয়ে নিলাম। এখন ফুল ফ্লাওয়ারগুলোর মাঝখানে যে স্পেসিংগুলো আছে, স্পেসগুলো আমরা কিভাবে তৈরি করব কেউ বলতে পারবেন? আগে আমরা অফসেট পাথ করে নিব, মনে আছে অফসেট পাথ? অফসেট পাথ করে নিয়ে এটা চারপাশে একটা এক্সটেন্ডেড এরিয়াকে অ্যাড করে নেব। এরপর আমরা চাইলে পাথ ফাইন্ডার দিয়েও কাটতে পারি, চাইলে আমরা শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি। ওকে, আমরা এটাকে এটার ফুলের উপরে আবার নিয়ে যাচ্ছি। অ্যান্ড যদি মনে করি আমাদের এটাকে জাস্ট লাইন হিসেবে রাখলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুবিধা হয়, আমরা জাস্ট ফিল কালারটাকে এখান থেকে সোয়াপ করে স্ট্রোক কালার করে দিলাম। হ্যাঁ, ফিল কালারটাকে সোয়াপ করে স্ট্রোক কালার করে দিলে পরে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা নিচের অংশটুকুকে দেখতে পাবো খুব সহজে যে নিচে আমাদের কাজটা কেমন হবে। কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল আর দিয়ে আমরা রোলারটাকে অন করে নিলাম। রোলারটা কিসে আছে? সাধারণত যদি এটা ইঞ্চিতে বা ফিটে এই ধরনের বড় কোন স্কেলে থাকে, আমাদের পাথফাইন্ডারে কাজ করাটা অফসেট পাথে কাজ করাটা তুলনামূলক একটু ক্রিটিক্যাল হয়। পিক্সেল বা পয়েন্টে থাকলে কাজটা অনেক সহজ হয়। ওকে, তো আমরা পিক্সেলে নিয়ে নিচ্ছি। এখন এখানে যাচ্ছি অবজেক্টে, পাথ, অফসেট পাথ। বাই ডিফল্ট ও 10 পিক্সেল নিয়ে নিয়েছে, বাট আমরা যদি একটু দেখি এইখানে আমাদের মেইন অবজেক্ট আছে আর পাথ অবজেক্টটা যাচ্ছে এখানে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি। তো আমরা এখানটায় জাস্ট ক্লিক করে মাউসের স্কলারটাকে নিচের দিকে ঘুরিয়ে এটাকে নিজের প্রয়োজন মতো কমিয়ে নিলাম। হয়েছে? অ্যান্ড দেন আমরা জাস্ট এটাকে ওকে দিয়ে দিচ্ছি। এটা আমাদের মিল্টারকে রাউন্ড করার প্রয়োজন নাই, যেহেতু শেপটাই রাউন্ড। আর যদি আমাদের প্রয়োজন পড়তো আমরা এটাকে মিল্টার থেকে রাউন্ড করে নিতে পারতাম। হ্যাঁ, আচ্ছা সরি, মিটার তো না, এটা কি মিটার, যাই হোক। দেন ওকে, এই পর্যন্ত কাজটা আমরা পারবো। আচ্ছা, এখন আমাদের পরবর্তীতে আর একটা স্টেপ আছে, সেটা আমরা একবারে সেরে ফেলি। জাস্ট এখানে আমরা একটা সার্কেল দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, উপরেই রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এই লাইনটাও আমাদের আর আপাতত প্রয়োজন নেই। আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে বাদ রাখি। আমরা এখন প্রয়োজনীয় অংশগুলোকে সুন্দর মতো, অপ্রয়োজনীয় অংশগুলোকে সুন্দর মতো কেটে দিতে পারবো। আমরা যদি এটার সাথে ম্যাচ করে কাটতে চাই তাহলে আমরা জাস্ট শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডার থেকে কোনো শেপকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা কি করি? অল্টার চেপে ধরে কাজ করি, তাই না? সো আমরা যদি এই শেপটার দিকে তাকাই, উপরের এটার দিকে তাকালে ওর দুই পাশ থেকেই কেটে ফেলা হয়েছে, তাই না? সো আমরা শেপ বিল্ডারে গেলাম, ঠিক আছে? একটু কি বেশি হয়ে গেছে আমাদের পাথ নেওয়া, মেবি এই যে সামান্য একটু বেশি আছে। যাই হোক, আপাতত দরকার নাই। আপনারা কাজ করার সময় এই মাপটা আরেকটু সূক্ষ্মভাবে নিলে সমস্যা হবে না। ওকে, আমরা সার্কেলটাকে হয়তো আরেকটু বড় করে দিলে, মাঝের সার্কেলটাকে আরেকটু বড় করে দিলে হবে। ঠিক সেম প্রসেসে আমরা এই পাশের অংশটা করতে পারি। ওকে, দুই পাশে দুইটা হয়েছে। পরবর্তীতে আমাদের এই দুই পাশে দুইটা হচ্ছে একদম ফুল যা আছে তাই থাকবে। যখন আমরা কোনো শেপ ডিলিট করছি তখন কিন্তু অল্টার চেপে ধরে রাখছি, আর যখন ডিলিট না করে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি তখন আমরা অল্টারটাকে ছেড়ে দিয়েছি, তখন কিন্তু আমাদের যে শেপ বিল্ডার টুল তার নিচে একটা প্লাস আইকন শো করছে। ওকে, আর অল্টার প্রেস করলে কিন্তু মাইনাস আইকন শো করে। হ্যাঁ, এই দুইটা হয়ে গিয়েছে। আমরা ঠিক সিমিলারলি এই অংশটাকে যদি এখন ফলো করতে চাই, লেফট সাইডটাকে আস্ত রেখেছে এবং রাইট সাইডটাকে কেটে দিয়েছে, তাই তো? তো আমরা লেফট সাইডটাকে আস্ত রাখছি
রাইট সাইডটা কেটে দিচ্ছি। আমাদের জাস্ট শেপ বিল্ডারের কাজ করে এখন বাড়তি অংশগুলোকে কেটে দিতে হচ্ছে। আমরা ড্রয়িং না করে জাস্ট বাড়তি অংশটাকে কেটে দিচ্ছি, এর বেশি কিন্তু কিছুই না। ঠিক আছে, এখন সবকিছু তো আপনার অটোমেশনও হবে না। আপনি চাচ্ছেন সবকিছু অটোমেশনেই হয়ে যাক, জাস্ট একটা ক্লিক করব হয়ে যাবে, সবকিছু তো অটোমেশন হবে না। এক মিনিট, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বাড়তি অংশটাকে জাস্ট কেটে দিব, জাস্ট কেটে দেওয়ার দরকার, আমরা কেটে দিব। ঠিক আছে, মেবি আমাদের ফ্লাওয়ারের মেইন শেপটুক তৈরি হয়ে গিয়েছে। ওকে, আমাদের এটা মেবি যে বাড়তি অংশটুকুর জন্য এটা সামান্য একটু বাড়িয়ে নিলে সুন্দর লাগবে, অথবা আমরা এটাকে বাড়িয়ে নিলামই না, এটা এরকমই থাকলো। আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে সেম শেপটাই দুইটা কপি করে নিলাম, অ্যান্ড দেন টেনে ধরে আমাদের প্রয়োজন মতো বড় করে নিলাম, অথবা আমরা অফসেট পাথ করে নিতে পারি, এটাকেও কাজটা মূলত একই। ওকে, সবগুলাকে একবারে সিলেক্ট করে নিলাম, আবারও শেপ বিল্ডারে গেলাম, এই বাড়তি অংশটুকুকে জাস্ট কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আর কোনো বাড়তি অংশ আছে একটু, ওকে, অ্যান্ড দেন আমরা যদি এটাকে জাস্ট একটা ফিল কালার দিয়ে দিই, ভেতরে সবগুলোকে কেটে দিই, জাস্ট আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে, কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, এর বেশি কিছু না। একটা ফিল কালার দিলেও মেবি ঢেকে যেত। অ্যান্ড দেন সবগুলোকে একবারে সিলেক্ট করে এবার স্ট্রোক কালারটাকে ফিল কালারে নিয়ে আসলাম, আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। আমাদের কিন্তু পেন টুল দিয়ে আঁকানোর প্রয়োজন পড়লো না। আমরা এখানে মূলত যে টুলটার কাজ করছি, আমরা যেহেতু অফসেট পাথের সাথে শেপ বিল্ডারের সাথে আগেই পরিচিত, আজকের আমাদের মেইন পরিচয়টা কিন্তু রোটেট টুলের সাথে। ওকে, রোটেট টুল এর সাথে, অর্থাৎ রোটেট টুলটা কিভাবে কাজ করে সেটা।